মাসহুল হাজরি ওয়ার রুকনুল ইয়ামান ইয়াহুত্তুল খাতায়া হাত্তান। ইমাম ইবনে খুজাইমা তার সহিহ গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন, হযরত সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। মানুষ যখন আল্লাহর ঘরের হাজরা আসওয়াদের কর্নারে গিয়ে হাজরা আসওয়াদকে চুমু খায়, স্পর্শ করে, যখন রুকনে ইয়ামানিকে স্পর্শ করে, এই স্পর্শ করার দ্বারা আল্লাহ রসুল বলেছেন তার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ينزل الله كل يوم على حجاج بيت الله الحرام 20 و100 رحمة 60 للطائفين و40 للمصلين و20 للطائفين। ইমাম তাবরানী তিনি মুআজ্জামুল আওসাতের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 120টি খাস রহমত, 120টি বিশেষ দৃষ্টি, 120টি বিশেষ রহমত নাজিল করেন যারা আল্লাহর ঘরকে কেন্দ্র করে সফর করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিনি তাওয়াফ করেন আল্লাহ তাআলা তার প্রতি খাস অসাধারণ বিশেষ 60টি রহমত তার উপর নাজিল করেন। যিনি আল্লাহর ঘরকে কেন্দ্র করে একেবারে নামাজ পড়তে থাকেন হারামের মধ্যে, আল্লাহ তাআলা তার প্রতি খাস এবং অসাধারণ বিশেষ 40টি রহমত নাজিল করেন। যিনি নামাজ পড়ছেন না, যিনি তাওয়াফ করছেন না, শুধু তাকিয়ে আছেন কারো ঘরটির দিকে, তার উপরে আল্লাহ তাআলা 20টি খাস আর অসাধারণ বিশেষ রহমত নাজিল করেন। মনে রাখবেন, আল্লাহর ঘরটি কিন্তু শুরু থেকেই কালো ছিল না। আল্লাহর ঘরের রং কখনো সাদা ছিল, কখনো হলুদ ছিল, কখনো হলুদের মধ্যে সাদা ছিল, কখনো গ্রিন ছিল, সবুজ ছিল। আর সর্বশেষ যারা কাবা ঘরকে নির্মাণ করেছিলেন তাদের বংশী ঐতিহ্য ছিল কালোটাকে তারা পছন্দ করতেন। সে কারণেই তারা কালো ঘর বানালেন এবং উপরে সেখান থেকে কালো গ্লাভ দেওয়ার এই প্রচলনটা চলেছে, আজকেও সেটা চলছে। এটা নিয়ে কোনো সমস্যা নাই, যেটা যখন হয় মূলত আল্লাহর ঘর থাকলেই হলো। আল্লাহর ঘরে আমাদেরকে বেশি বেশি তাওয়াফ করার তৌফিক দান করুন।